হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। সকাল সকাল চলে এলাম, দেখো ব্রেকফাস্ট হাতে। আজকে ব্রেকফাস্টে রয়েছে আমাদের রুটি, সাথে রয়েছে মূলো, আলু, বেগুন। মোটামুটি শীতকালে কিন্তু এই চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। তোমরা যারা খাও না তারাও একটু ট্রাই করে দেখো, আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবে। আর এই যে সকাল সকাল আবার দেখো জেঠু কিন্তু এখন রিশানের সঙ্গে একটু খেলু খেলু করছে। আর রিশান এই ফার্স্ট টাইম মাথায় পড়েছে মাংকি টুপি। ওর বাবা এনে দিয়েছে কদিন হলো, আমি আর পড়াচ্ছিলাম না। বেশ মিষ্টিই লাগছে। আর বাড়িতে আছে কিন্তু অনেক রকমের মাছ চলে এসছে। দেখো প্রথমেই রয়েছে ভোলা মাছ। তো এই ভোলা মাছগুলোকে ভাবছি আজকে ঝোল করব। কারণ গতকাল একটু মাংস খাওয়া হয়েছিল, একটু রিচ রিচ হয়ে গেছে। তাই জন্য আলু দিয়ে আর বেগুন দিয়ে করব, টমেটো দিয়ে দিয়েছি। আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো ওই দিয়ে ভালো করে মানে জিনিসটাকে একটু কষিয়ে জাস্ট জলটা দিয়ে দেবো, আর ঝোলটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই হবে আজকে ভোলা মাছ। অনেক দিন পর না, কয়েকদিন আগেই খাওয়া হয়েছে, সেদিনকে সর্ষে বাটা দিয়ে খেয়েছিলাম। এই যে রিশানের দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি। তো জলটা গরম হলেই বাস ওকে স্নান করাবো। আর এই যে চলে এসছে শীতকালীন সবজি। শীতকাল মানেই কিন্তু বাজারে সবজি আসে, সবজি চলে আসে। দেখো রয়েছে মূলো, বেগুন, মটরশুঁটি, সব রকমের সবজি। তো এই সবজিগুলো কিন্তু এক এক করে এক এক দিন খাওয়া হবে, একবারই একবারে নয়। আর গাজরও এসছে। আমার তো এই সময় গাজর বিনস খুব ভালো লাগে। আর এই যে চলে এসেছিলো আজকে আবার কুচো চিংড়ি, না ভুসো চিংড়ি বলে, সেই চিংড়ি। তো সেই চিংড়ি দিয়ে হবে হলো আলু, পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভাজা মতন করা হবে। এটা দিয়ে দাদাভাই টিফিন নেবে, আমরা রাতে রুটি দিয়ে খাবো, দুপুরে হয়তো একটু ভাতও খাওয়া হয়ে যাবে। তো এইরকমভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই চিংড়িটাকে না আগেই একটু কড়াইতে নাড়িয়ে নিয়েছি। আর জলটা দেখো প্রায় গরম গরম হয়ে আসছে, একটু উষ্ণ গরম করলেই আমি স্নান করিয়ে দিই। তো ওইভাবেই একটু স্নান করিয়ে নেব। আর এদিকেও রান্না চলছে। ও যেহেতু বিসিএফ ডিউটি যাবে, টাইমটা হাতে কম, তাই জন্য দেখো লাস্টে মোরল্লা মাছটা জাস্ট ওর মতনই একটু ভেজে নেওয়া হচ্ছে। এই যে এবার চলে এলাম আমি স্নান করে খেতে, ওরটা তো আর শেয়ার করাই হয়নি। দেখো রয়েছে হলো কি কি দেখতেই পাচ্ছ, মোরলা মাছ, তারপর চিংড়ি মাছ আর ভোলা মাছ। তো মোটামুটি কিন্তু এটা মাছ মাছ ব্যাপার, যে মাছের উৎসব মনে হচ্ছে। তবে হ্যাঁ, ইলিশ থাকলে নয়, লোকে বলতো ইলিশ উৎসব, ইলিশ নেই ঠিকই। তবে বিভিন্ন রকমের মাছ রয়েছে। প্রত্যেকটা রান্না কিন্তু নিজে করেছি বলে নয়, ব্যাপক টেস্টি হয়েছে, কারণ মাছগুলো খুব ভালো ছিল। যদি শীতকালে সবই ভালো লাগে। এই যে গুড ইভিনিং, চলে এলাম গরম গরম চা নিয়ে। সন্ধেবেলায় কিন্তু এক কাপ চা, ঠিক এক কাপ নয়, হাফ কাপ চা। আর এটা মামুনের জন্য হচ্ছে মিষ্টি দিয়ে, আমি একটু মিষ্টি ছাড়া খাই। আর রিশানের জলের বোতলটা একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ প্রতিদিনই একবার কি দুবার চেষ্টা করি ফুটিয়ে নিতে। তো আগে চলো মামুনিকে গিয়ে দিয়ে আসি, তারপর আমি খাবো। সন্ধেবেলায় দেখো মামুনি বসে পড়ছে সবজিকে কাটতে, রোজকার মতো। যেহেতু শীতের সবজিটা একটু বেশি, তাই একটু রাতে কেটে রাখলে সুবিধে হয়। এই যে গাজর ঠাজর সবই কেটে রেখেছে, উচ্ছে বেগুন, যেগুলো আগামীকাল ভাজা হতে চলেছে। আর আমি একটু বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর এই ফার্স্ট টাইম আমি ছুরি দিয়ে কাটবো। সবসময় বাঁধাকপি আমি বটিতে কাটি, বা আজকে একটু শখ হলো না, ছুরি দিয়ে দেখি তো কেমন কাটতে পারি। যদিও খুব ঝিরিঝিরি কাটতে পারিনি, কাটতে কাটতে হয়তো একদিন ঠিক শিখে যাবো, কি বলো? সব কিছুই তো করতে করতে মানুষ শিখে যায়, তাই না? যাই হোক, চলো একটু রিশানের সঙ্গে খেলা করা যাক। এই যে এখন আমাদের ছুনা বাবাটা মানে আমাদের রিশান কুমার খেলু খেলু করছে, করছে তো। আর আমি এই দেখো সামনে টিভি দেখছি, মানে ব্লগ দেখছি। তো এই যে ওর সাথে খেলছি প্লাস টিভি দেখছি, তাই না বাবু? হ্যাঁ, বাবা আসলে তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমোবো, তাই তো? তাই না? বাবার সাথে রিলস করতে হবে, আর কি করতে হবে? বাবা পাটায় কি করছিস বাবু? তোর পাটাকে আমি ঢেকে দিই যাতে তোর ঠান্ডাটা না লাগে, সেই বের করে দিয়েছিস। যা, ঢেকে দিয়েছি, পা ঢেকে দিয়েছি বাবু। এই দেখো ওর পা হাত আমি বেশি করে বের করে রেখে দিই যাতে ঠান্ডাটা না লাগে, কারণ মোজা টোজা পড়তে চাইবে না সেভাবে। শুই থাক। এই দেখো আমার সোনা, আর আমি এখন এখানে বসে আছি। সোনাকে আমি গান শোনাচ্ছি আমার এই ফাটা গলাতেই। কি আর করা যাবে বলো? গলাটা খারাপ হলেও সেই গলাতে মায়ের গানটা কখনো খারাপ হয় না, তাই না? আর সামনে বসে কিন্তু একজন এখন ডিনার করছে, চলো দেখবে। এই যে দেখো একজনের ডিনার, দাঁড়াও একটু ক্লোজে দেখাই। এই যে হ্যাঁ এর সাথে আছে এটা মাছ। হ্যাঁ, মাছ তো আমরা জানি। এটা কি মাছ বলে দাও? বলো, তুমি জানো না? না, মোরল্লা মাছ। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1। তারপর সেকেন্ডে এই যে কুচো চিংড়ি, ঝুরঝুরে চিংড়ি, দেখতেই পাচ্ছ, ঝুরঝুরে চিংড়ি। আচ্ছা, থার্ডে এই যে এটা রয়েছে। তুলো না ওরম ভাবে, হ্যাঁ, গরম। আরে গরম হ্যাঁ, হয়েছিল, আমি গরম তো। ক্যামেরাটা কোন দিকে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ। আর এই যে হচ্ছে
অল্প একটু মাংস এটা কালকে। কালকে। তো যাই বলো না কেন, আজকে কিন্তু একরকম আমাদের বাড়িতে মাছের উৎসব হয়ে গেল না, হুম। তাই না? আর সবচেয়ে বড় কথা কি, দাঁড়াও বলছি তোমাদেরকে, এই মাছ কিন্তু, আচ্ছা ইনি এখন একটুখানি ক্র্যাঙ্কি হওয়া শুরু করেছেন, কিন্তু ক্র্যাঙ্কি হবেন না, ওনাকে আসলে এখন একটু ঘোরাতে হবে, কিন্তু আমরা তো ঘোরাবো না, কোলের মধ্যে বসেই নাচিয়ে যাচ্ছি। যাই হোক, যেটা মেন কথা সেটা হচ্ছে আজকে কিন্তু প্রায় 1 বছর পর আমাদের বাড়িতে একসাথে 3 রকমের মাছ হলো। আর এই যে কি বলে মানে কুচো চিংড়ি বা ভুসো চিংড়ি যেটাই বলে, সেই চিংড়ি, যেটা বলছিলাম প্রায় 1 বছর পর মনে হয় আমাদের বাড়িতে এই চিংড়ি মোরল্লা এইগুলো এলো। আর ভোলা মাছও তো আসতোই না, তোমরা জানোই, তবু কয়দিন আগে এসেছে। আর এই দুটো মানে এই 3টে মাছ একসাথে তো প্রায় 1 বছর কি তারও বেশি। তো মানে নিজেরই হাসিও পাচ্ছে, বাট সকালবেলা এখন আনার পরে মামনি একটু তো রাগ করছিল, কারণ একসঙ্গে 3টে মাছ, তারপর আর রাগ করতে পারিনি, কারণ অনেক দিন ধরে কেউ খায়নি। যাই হোক, সব মিলিয়ে যে খাওয়াটা হলো, রান্নাটাও আলটিমেটলি কমপ্লিটও হয়েছে, টাইমেই হয়ে গেছিলো সব। তো চলো একটু মাছ উৎসবই নাই হয়ে গেল কি, তাই না? কেমন লাগছে খেতে? খেতে হ্যাঁ ভালোই লাগছে। ভালো লাগছে। বিয়ে বাড়ি খাচ্ছি। বিয়ে বাড়িতে কখনোই এই মোরল্লা মাছ করে না, তাই না? এসব করলে কিন্তু ভালো লাগে। হুম। কি মাছ? শুটকি মাছ। শুটকি মাছ বিয়ে বাড়িতে? ঢাকার বলে আমরা। ঢাকার পোড়া হাও গিয়া, আমি বাঙাল হয়ে আমি শুটকি মাছ খাই না। এটা নিয়ে আসলে ডিবেট আছে, কারণ অনেকে এদেশীয়রাও কিন্তু অনেক এদেশিরা শুটকি মাছ খায়, খুব পছন্দ করে। সেটাই তো, মানে আমার ননদ হচ্ছে, মানে ননদের বর হচ্ছেন এদেশি, কিন্তু উনি মারাত্মক ভালোবাসেন শুটকি মাছ। বাট আমরা তো বাঙাল, কিন্তু আমি পছন্দই করি না, বাট সবাই পছন্দ করে। তুমিও পছন্দ করো? ও পছন্দ করে না সেইভাবে, তবুও খায়, বাট আমি খাই না। তো যাই হোক, আজকে আর ব্লগে কি দেখাবো, সারাটা দিন তো টুকটাক করে অনেকটাই শেয়ার করলাম। জানি ব্লগটা শর্ট হয়ে যাচ্ছে, আসলে রিশানকে সামলে ও বাড়ি না থাকলে অনেকটা চাপ হয়ে যায় ব্লগটা শ্যুট করাটা আমার পক্ষে। তো যাই হোক, তবু চেষ্টা কিন্তু তোমাদের কাছে, আমি চেষ্টা কন্টিনিউ করেই যাচ্ছি তোমাদের কাছে, যাতে রোজ একটা ব্লগ আমি পৌঁছে দিতে পারি। কিন্তু শুধু তোমাদের দেখো সাপোর্টটা খুব প্রয়োজন, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে দেখো অনেকটা কি বলবো প্রেরণা যোগায়, বা কি বলবো জানি না, আমি ভাষা আসছে না আমার মুখে, যে নেক্সট টাইম যে ব্লগটা শ্যুট করব তার জন্য। কারণ তোমরা যদি লাইকটাই না করো বা আমি ভিউজটাই না পাই, তাহলে কিন্তু সত্যি বলতে প্রতিদিন মনে হয় জানো তো করবো না, আবার ভাবি না করতেই হবে। তো যাই হোক, করে তো যাই, দেখা যাক যা আছে। কিন্তু তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো, আশা করছি আগামী দিনে নিশ্চয়ই ভালো ভালো ব্লগ তোমাদের সামনে আমি আনতে পারবো। চলো আজকের জন্য বাস টাটা, গুড নাইট। মামুনি কি গুড নাইট বলবে আজকে? জয় গুরু জয় নিতাই। চলো গুড নাইট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।